হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইএনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় খুব বেশি ভালো আছি। আজকে কিছু বাজার করতে হবে, তাই আয়ন বাবাকে রেডি করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই বাজার করে আসি। আয়ন বাবা কোলে আসবে, তাই এখানে বসে পড়েছে। এই যে দেখুন, রাগ করেছে সে। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to রিক্সা থেকে নেমেই বেস্ট বাই সামনে পড়ল। আমার মতো কে কে আছেন যাদের কোকারিজের দোকান দেখলেই মাথা নষ্ট হয়ে যায়? চলুন ছোট করে একটু ঘুরে দেখা যাক। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby. বেস্ট বাই থেকে বেরিয়ে সরাসরি মাছের বাজারে চলে আসছি। কিছু মাছ কিনতে হবে। বাসায় গিয়ে আপনাদের দেখাবো আমি কি কি বাজার করেছি। এই তো আমি বাজার করে নিয়ে চলে আসছি। এখানে আছে একটা রুই মাছ, আছে পাবদা মাছ, আর আছে তেলাপিয়া মাছ। এখানে কিছু সবজি বাজার করেছি, উচ্ছে এনেছি, তারপর কচুরমুখী এনেছি, রসুন এনেছি, তারপর পেঁয়াজ এনেছি, আলু এনেছি, একটা লাউ এনেছি, তারপর ডাঁটা শাক এনেছি, মরিচ এনেছি, আর এখানে বরবটি সিম দেখতে পাচ্ছেন। বাজার গুছিয়ে আয়ন বাবাকে গোসল করিয়ে দিলাম। আমার বিয়ের আগে থেকেই মাছ কাটা এবং ধোয়া আমার একদমই পছন্দ না, কিন্তু এখন আমাকে সেটা করতে হয়। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing. এখন শেয়ার করছি রাতের বেলা আমি ভেজ ডাল রান্না করব। ভেজ ডাল রান্না করার জন্য আমি নিয়েছি ডাল, পেঁপে কুচি করে কেটে নিয়েছি, দুটো একসঙ্গে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে তার ভিতর হলুদ এবং লবণ আর কয়েকটা কাঁচা মরিচ এগুলা দিয়ে আমি 2 থেকে 3টা সিটি বাজিয়ে নিয়েছি। তারপর ফুটন্ত পানি হতে হবে, ফুটন্ত গরম পানি ওর ভিতর দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমি ওটাকে তেলে দিব, আমরা তেলে বলি, অনেকে বলে বাগার দেওয়া। তো যাই হোক, এখানে আমি 2টা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি,
হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এটার ভিতরে অবশ্যই আমি কিছু পাঁচফোড়ন দিয়েছি। এই তো আমার হয়ে গেল ডাল বাগার দেওয়া। আমার ডাল রেডি। এখন শেয়ার করছি সবজি দিয়ে আমি মাছ রান্না করব। তো মাছটা আমি তেলে ভেজে নিয়েছি এবং সেই তেলে পেঁয়াজ, রসুন এবং জিরা ভেজে তুলে নিয়েছি। এখন আমি ডাঁটা এবং আলু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি আমি এই সবজির ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটাকে পেস্ট করে নামানোর ঠিক আগ মুহূর্তে তরকারির ভিতর দিয়ে দিলাম। এটাকে আমি 1 থেকে 2 মিনিট জাল করে নেব, তারপর নামিয়ে নেব। রান্না শেষ করে বাবুকে খাইয়ে নিয়েছি, তারপর কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।